মানুষ যখন কোনো একটা জিনিস তার জীবন থেকে হারিয়ে ফেলে, তখন সেই হারিয়ে যাওয়া জায়গাটাকে পূরণ করার জন্য সে তার জীবনে দ্রুত কিছু একটা জিনিস পেতে চায় এবং সেই জিনিসটা যখন সে পেল না, তারপরে সে হতাশ হয়ে পড়ে। ভাবে হয়তো এখানেই বোধহয় জীবনটা শেষ, হয়তো ভগবান তাকে খারাপ দিকে পরিচালনা করছে, হয়তো তার ভাগ্য খারাপ। এই মনে করে সে তার জীবনে কাজ করাটাই ছেড়ে দেয়। আমাদের বিশ্বাস, যদি আমরা কাজ করতে থাকি তবে যে কোনো হারানো জিনিসকে আমরা পেতে পারি। তবে কখনো কখনো সেই জিনিসটা পেতে গেলে আমাদেরকে ধৈর্য রাখতে হয়, সেই জিনিসটার ওপর বিশ্বাস রাখতে হয়, মনে করতে হয় যে একদিন না একদিন আমরা সেই জিনিসটা অবশ্যই পাবো। কখনো কখনো হারিয়ে যাওয়া জিনিসটাকে তাড়াতাড়ি না পেলেও সেটা অনেকটা পরে আমরা পাই, আর তখন যেটা পাই সেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট, সেটা আমাদের জীবনকে সম্পূর্ণভাবে পরিপূর্ণ করে তোলে। তাই জীবনে কখনোই হতাশ হয়ে পড়বেন না, সবকিছুই তিনি পরিচালনা করছেন, তার উপর ভরসা রাখুন। এই পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে একটা নির্দিষ্ট রোলে অভিনয় করার জন্য, স্ক্রিপ্ট তো তার কাছে আছে। তাহলে তোমার এত টেনশন কেন? তোমাকে যে কাজটা দিয়েছে সেই কাজটাকেই শুধুমাত্র তুমি মন দিয়ে করে যাও, সেটাকে কিভাবে আরো বেটার করা যায় সেটা ভাবতে থাকো। জীবনে হতাশ কখনোই হবেন না, সবসময় আশা রাখুন, জীবনে সব কিছুই সম্ভব হবে। হতাশ হয়ে আপনি করবেনটাই বা কি? কেন নিজেকে নেগেটিভিটির মধ্যে জড়িয়ে রাখছেন? এই নেগেটিভিটি জিনিসটা ভীষণই মারাত্মক, এটা তোমার জীবনটাকে ধ্বংস করে দেবে। নেগেটিভিটি নিয়ে জীবনে তুমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। জীবনে সবসময় আনন্দে থাকুন, পজিটিভিটির সাথে নিজেকে জুড়ে রাখুন। জীবনে সব কিছুই সম্ভব, শুধুমাত্র অপেক্ষা করতে হবে। আর আমরা যেটা পারি না, অনেক সময় সফলতা অর্জনের সময় অনেকটা সময় লাগে, কিন্তু তা বলেই কিন্তু কাজ করা ছেড়ে দেবেন না।